দেশ বিদেশের অগণিত দর্শক শ্রোতা মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন দেশ বিদেশে ঘুরে যাওয়া নানা ঘটনা প্রবাহের আপডেট সংবাদের উপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করে থাকি আমরা এই চ্যানেলে। শুধু দর্শক, আজকে আমরা সাম্প্রতিক ইরান ইসরায়েলের উত্তেজনা, যাকে কেউ কেউ যুদ্ধ বলেই অভিহিত করেছেন, এই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। বন্ধুরা, মনে করে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ, আর যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দর্শক, সাথেই থাকুন, ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পরে। বিবিসির বিশ্লেষক বিবিসির বিশ্লেষক জনার্থন মার্কাস লিখেছেন, সেখানে সক্রিয় যেসব প্রধান শক্তি তারা নতুন সিরিয়ায় যুদ্ধে আসাদের সমর্থনে ইরান সমর্থিত একাধিক বাহিনী এখন সেখানে সক্রিয়। প্রেসিডেন্ট বাশার আসাদ সিরিয়ায় ক্ষমতায় টিকে গেছেন এবং সেটা প্রধানত ইরানের সমর্থনেই। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে আরও বলা হয়, মনে হচ্ছে ইরান ও হিজবুল্লাহর অস্ত্র গোদামে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরান প্রতিবেশী সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে। ইসরায়েল তার প্রধান শত্রু ইরানকে থামানোর অঙ্গীকার করেছে। যুদ্ধের দিকে যাচ্ছে ইরান এবং ইসরায়েল। ইরান ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনায় দেশ দুটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা সিরিয়ার ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে তারা কুদস বাহিনী, যা ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের এলিট ফোর্স, তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, যারা ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছে ইরানের বিমান বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল। এছাড়া সিরিয়ায় অবস্থিত ইরানি লক্ষ্যবস্তুতে রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত টানা বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের উপর হামলা ইরানকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে ইসরায়েলি অভিযানে ইরানি বাহিনী ও সিরিয়ার বিমান বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলায় রবিবার রাতে 4 সিরীয় সেনাসহ কমপক্ষে 11 জন নিহত হয়। যদিও সিরিয়ার গণমাধ্যম দাবি করছে একটি ইসরায়েলি বিমান আক্রমণ প্রতিহত করেছে সিরিয়া প্রতিরক্ষা বাহিনী। গত রবিবার আইডিএফ জানিয়েছে গোলান হাইটসের উপর একটি রকেটের পথরোধ করেছেন তারা। তবে ইসরায়েলিদের ভাষ্য অনুযায়ী গোলান হাইটসের উত্তরাঞ্চলে রকেট হামলা করা হলে তা প্রতিহত করে আয়রন ডোম এরিয়াল ডিফেন্স সিস্টেম, আর এর পরে সিরিয়ায় অভিযান শুরু হয়। গোলান হাইটসের জনপ্রিয় শীতকালীন পর্যটন কেন্দ্র মাউন্ট হেরমন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 11 জন সরকারপন্থী যোদ্ধা নিহত হবার ঘটনাকে এই আলোকে দেখতে হবে। ইসরায়েল সাধারণত সিরিয়ার ভেতরে তাদের আক্রমণ চালানোর কথা খুব একটা স্বীকার করে না, কিন্তু এক্ষেত্রে তারা অভিযান শুরু হতে তা টুইট করে জানিয়ে দিয়েছে। বিবিসির বিশ্লেষক জনার্থন মার্কাস লিখেছেন, সেখানে সক্রিয় যেসব প্রধান শক্তি তারা নতুন পরিস্থিতির উপর প্রভাব ফেলতে চেষ্টা করছে। ইরানের নেতারা ইহুদি রাষ্ট্রটির ঘোরতর বিরোধী এবং তারা ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলছেন। ইসরায়েল বিরোধী অনেক উগ্র গোষ্ঠীকে সমর্থনও দিচ্ছেন। তাদের পরমাণু কর্মসূচি যে শুধু ইসরায়েলের মাথা ব্যথার কারণ তা নয়, ইরানের হাতে আছে দীর্ঘ পাল্লার এবং জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের মতো উন্নত অস্ত্র। এসব অস্ত্র লেবাননের হেজবুল্লাহকে দিয়েছে ইরান। সিরিয়ায় ইরানের নিয়মিত বাহিনীর সৈন্য কর্মকর্তা ও সামরিক উপদেষ্টা ছাড়াও কুদস নামে মিলিশিয়া বাহিনীও আছে, যারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। সিরিয়ায় যুদ্ধে আসাদের সমর্থনে ইরান সমর্থিত একাধিক বাহিনী এখন সেখানে সক্রিয়। প্রেসিডেন্ট বাশার আসাদ সিরিয়ায় ক্ষমতায় টিকে গেছেন এবং সেটা প্রধানত ইরানের সমর্থনেই। রাশিয়া যদিও বাশার আসাদের সমর্থক, কিন্তু তারা সিরিয়ায় ইরানি প্রভাব কমাতে বা উচ্ছেদ করতে কোনো চাপ প্রয়োগ করছে না। গত এপ্রিলে পালমাইরার কাছে ইসরায়েল তাদের ভাষায় একটি ড্রোন পরিচালনা কেন্দ্রের উপর বিমান আক্রমণ চালায়। এতে কয়েকজন ইরানি সামরিক উপদেষ্টা নিহত হয়। ইরান এর প্রতিশোধের অঙ্গীকার করে। এরপর দুপক্ষ থেকে বিক্ষিপ্ত আক্রমণের ঘটনা ঘটে চলেছে। সবশেষ সোমবার রাতের ঘটনাও তার সবশেষ দৃষ্টান্ত। ইসরায়েলি বাহিনী বলছে ইরানি কুদস বাহিনী সিরিয়ার ভিতর থেকে গোলান উপত্যকা লক্ষ্য করে একটি রকেট নিক্ষেপ করেছিল,
যা আটকে দেয় ইসরায়েলের আয়রন ডোম নামের প্রতিরোধী ব্যবস্থা। এর আগে ইসরায়েল মূলত হিজবুল্লাহকে দেয়া ইরানি অস্ত্রের চালান বহনকারী যানবাহনকে আক্রমণ করত। কিন্তু ইরান এখন কৌশল বদলে ফেলেছে। তারা পাকিস্তান, আফগানিস্তান ও ইরাক থেকে শিয়া যোদ্ধাদের এনে 1,00,000 সদস্যের একটি বাহিনী গড়ে তুলেছে। তাছাড়া সিরিয়ান বিমান বাহিনীর ঘাঁটিগুলো গড়ে তুলেছে গোয়েন্দা কেন্দ্র। আর এরপর থেকে ইসরায়েল সরকার তার সেনাবাহিনীকে প্রায় প্রতিদিনই সিরিয়ায় আক্রমণ করার অনুমতি দিয়েছে, বলেছেন জেনারেল আইসেনকোর্ট। বিশ্লেষকরা বলছেন এসব ঘটনা সহসাই এমন এক যুদ্ধের জন্ম দিতে পারে যাতে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে যেতে পারে। জোনাথন মার্কাস বলেছেন, ইসরায়েলের এই যুদ্ধ চলতে থাকবে বলেই মনে হচ্ছে এবং ইসরায়েলের সবশেষ এই আক্রমণের তীব্রতায় বোঝা যায় যে পরিস্থিতি কতটা বিপজ্জনক হয়ে উঠছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সিরিয়া থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া একটি রকেট আকাশপথে ঠেকিয়ে দেওয়ার কয়েক ঘন্টা পর তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে ইসরায়েলে ভূখণ্ড বা সেনাবাহিনীর ক্ষতি না করার জন্য ইরানকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, একের পর এক নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। কিন্তু সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে সিরীয় সেনারা। ইসরায়েলের বিমান থেকে রোববার রাতভর সিরিয়ার বিমানবন্দর লক্ষ্য করে কমপক্ষে 30টি ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলা চালানো হয়। হামলার কথা নিশ্চিত করেছে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে আরও বলা হয়, মনে হচ্ছে ইরান ও হিজবুল্লাহর অস্ত্র গোদামে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরান প্রতিবেশী সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে। ইসরায়েল তার প্রধান শত্রু ইরানকে থামানোর অঙ্গীকার করেছে। বিবৃতিতে ইসরায়েল সামরিক বাহিনী বা আইডিএফ বলেছে, আমরা সিরিয়ার ভূখণ্ডে ইরানি কুদস লক্ষ্যস্থলে আঘাত হানতে শুরু করেছি। ইসরায়েলি বাহিনী বা ভূখণ্ডের কোনো ধরনের ক্ষতি করার উদ্যোগ থেকে বিরত থাকার জন্য আমরা সিরিয়ার সশস্ত্র বাহিনীগুলোকে সতর্ক করেছি। সিরিয়ায় ইরানের রিপাবলিকান গার্ডের ইউনিট কুদসের ঘাঁটিতে তারা এ হামলা করেছে। আইডিএফ আরও জানায়, হামলা এড়ানোর জন্য স্পষ্ট সতর্কবার্তা সত্ত্বেও সিরিয়া থেকে আমাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। জবাবে আমরা সিরিয়ায় সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছি। উল্লেখ্য, কুদস বাহিনী হলো ইরানের বিপ্লবী গার্ডসের বিদেশি অপারেশনের দায়িত্বে থাকা বাহিনী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার বাহিনীকে বড় সমর্থন দানকারী দেশের মধ্যে অন্যতম ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চল ইলাক থেকে আল জাজিরার সাংবাদিক হ্যারি ফসেট বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী এমন হামলার কথা খোলাখুলিভাবে নিশ্চিত করেছে যা খুবই অস্বাভাবিক। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাতের আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ভিডিও প্রকাশ পেয়েছে তাতে দেখা গেছে শহরের কাছে ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, রোববার রাতে শত্রুদের টার্গেট বানচাল করে দিয়েছে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তারা অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। রোববার আন্তঃসীমান্তে হামলার পরে এই ঘটনা ঘটে। সিরিয়া বলেছে তারা ইসরায়েলি বিমান বাহিনীর আক্রমণের জবাব দিয়েছে। ইসরায়েল বলেছে তারা দখলীকৃত গোলান উপত্যকায় ছোড়া রকেট ভূপাতিত করেছে, তবে কোথা থেকে ওই রকেট ছোড়া হয়েছিল সে বিষয়ে কিছুই বলা হয়নি। গোলানের উত্তরাঞ্চলে রয়েছে লেবাননের সীমান্ত। গত কয়েক বছর ধরে ইরান ইসরায়েলের ছায়াযুদ্ধ চলছিল। সর্বশেষ তা সিরিয়ার গৃহযুদ্ধে প্রকাশ্যে রূপ নেয়। ইসরায়েলে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্টিন এস ইন্ডিক বলেন, এটা কোনো ছায়াযুদ্ধ নয়, এটা একেবারে সরাসরি যুদ্ধ, যা এটাকে বিপজ্জনক করে তুলেছে। হয়তো প্রায় 20 বছর ধরে ইরান ইসরায়েল শীতল যুদ্ধ করছে, কিন্তু এখন তা প্রকাশ্যে ও সরাসরি এবং সেনাদের নিয়ে লড়ছে। ইসরায়েলি হামলায় ইরানিদের নিহতের সংখ্যা বাড়ছে, অন্য যে কোনো সময়ের তুলনায় যুদ্ধের আশঙ্কা বাড়ছে। তবে ইরান বলছে তাদের সিরিয়া ত্যাগের কোনো পরিকল্পনা নেই। ইসরায়েল থেকে ছোড়া 30টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। গত রাতে ইসরায়েল ওই হামলা চালায়। হামলায় সিরিয়ার 4 সেনা নিহত ও 6 জন আহত হয়েছে। হামলার কথা নিশ্চিত করেছে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র। এর জবাবে সিরিয়ায় ইরানি সেনা ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বলা হচ্ছে, ইসরায়েল 1 ঘন্টা ধরে রাজধানী দামেস্কের উপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ নিয়ে টানা 2 দিন ইহুদিবাদী সেনারা সিরিয়ার উপর হামলা চালালো। রোববার বিকেলের দিকে ইসরায়েল সিরিয়ার উপর যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তার সবগুলো ভূপাতিত করে সিরিয়ার সেনারা। ফলে একরকম মুখ রক্ষার জন্য ইসরায়েল সোমবার রাতের বেলায় সিরিয়ার উপর নতুন করে আক্রমণ চালায়।
দর্শক, এতক্ষণ মাহমুদ মাল্টিমিডিয়া টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনারা সুন্দর, সুস্থ এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।